হ্যালো। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জেনারেল ম্যাথ পোর্শন থেকে অঙ্ক শেখানোর চেষ্টা করব। ম্যাথে সকলেরই একটা ভয় বা ফোবিয়া কাজ করে। আমরা কঠিন সূত্র মুখস্থ না করে খুব সহজ সরল উপায়ে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ম্যাথ সেকশনটা শেখার চেষ্টা করব। আশা করি তোমাদের সকলকে এই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গ্রাম পঞ্চায়েতের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের অনুপাত ও সমানুপাত। অঙ্কে ভালো স্কোর করতে গেলে অনুপাত ও সমানুপাত অধ্যায়টি জলের মতো পরিষ্কার থাকা দরকার। আমরা কঠিন সূত্র প্রয়োগ না করে শর্ট ট্রিক ব্যবহার করে অনুপাত ও সমানুপাতটি বোঝার চেষ্টা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনুপাত ও সমানুপাত থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কয়েক সেকেন্ডে নির্ভুলভাবে করতে পারবে। চলো শুরু করা যাক। অনুপাত অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অর্থাৎ রাম ও রহিমের বয়সের যদি আমি অনুপাত বলি 2:3। এই কথার অর্থ হচ্ছে যে রামের বয়স 2 ভাগ এবং রহিমের বয়স 3 ভাগ। অনুপাতের প্রথম পদটাকে বলে পূর্বপদ, পরের পদটাকে বলে উত্তরপদ। তাহলে 2 হচ্ছে পূর্বপদ, 3 হচ্ছে উত্তরপদ। অনুপাত সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা লঘু অনুপাত, একটা গুরু অনুপাত, একটা সাম্যানুপাত। লঘু অনুপাতের পূর্বপদ ছোট, গুরু অনুপাতের পূর্বপদ বড় এবং সাম্যানুপাতের পূর্বপদ এবং উত্তরপদ উভয় সমান। অর্থাৎ 2:3 এটি একটি লঘু অনুপাত, 3:2 এটা একটি গুরু অনুপাত এবং 2:2 এটা একটি সাম্যানুপাত। এখন আমি যদি তোমাদের একটা প্রশ্ন বলি, যেটা অনুপাত থেকে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এইরকম প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে যে এ অনুপাত বি 3:5 এবং বি অনুপাত সি 2:7। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত? অর্থাৎ দুটো করে অনুপাত দেওয়া থাকলে তিনটি পদের অনুপাত কি করে হবে সেটা বের করার জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দ ল বা বাংলায় দ তার নিয়ম। এই নিয়মটা বলতে চাইছে যে প্রথমে অনুপাত দুটিকে সোজাসুজি লিখে দাও। এ অনুপাত বি সমান 3:5, বি অনুপাত সি হচ্ছে 2:7। তাহলে এ অনুপাত বি অনুপাত সি আমরা ডাইরেক্ট শর্ট ট্রিকে কয়েক সেকেন্ডে আমরা বের করতে পারবো। সেই নিয়মটা হচ্ছে দ নিয়ম। অর্থাৎ 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এ এর অনুপাত পাবে 3×6। তারপরে 2কে 5 দিয়ে গুণ করো, তাহলে পাবে বি এর অনুপাত 5×10। তারপরে 5কে 7 দিয়ে গুণ করো, 5×7=35, এটা পেয়ে যাবো সি এর অনুপাত। তাহলে 3 সেকেন্ডে আমরা এ অনুপাত বি অনুপাত সি এর মান বের করতে পারলাম 6:10:35। তাহলে আমরা যদি দ নিয়মটা জেনে জানতে পারি তাহলে আমরা খুব সহজে 3 সেকেন্ডে বা 4 সেকেন্ডে আমরা এ অনুপাত বি অনুপাত সি অঙ্কটি বের করে দিলাম 6:10:15। এইরকম ভিডিও পেতে আমি আস্তে আস্তে আরো পরবর্তীতে ভিডিও বানাবো এবং অনুপাত ও সমানুপাত অধ্যায়টি আস্তে আস্তে শেষ করব। তোমাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।